দর্শক আসসালামু আলাইকুম। শেখ রেজওয়ানা সিদ্দিকের নামে বাংলাদেশের আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে। উনি বঙ্গবন্ধুর নাতনি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহনার মেয়ে। উনি বিয়ে শাদী লন্ডনেই করেছেন। পার্সি নামে এক ভদ্রলোক, লন্ডনেরই। দুইজন মেয়ে আছে তার, এবং উনি কিছুদিন আগেও অর্থনীতি বিভাগের সিটি মিনিস্টার ছিলেন। উনি পড়াশোনা করেছেন কিংস কলেজে। ওখানে গভর্নমেন্ট এবং পলিটিক্স ডিপার্টমেন্ট থেকে সে ডিগ্রি অর্জন করেছেন। পড়াশোনা করার পাশাপাশি উনি রাজনীতিতে যুক্ত হয়েছেন। 17 বছর বয়সে উনি লেবার পার্টির সদস্য হয়েছেন। বড় হয়েছেন বাংলাদেশ, ভারত এবং সিঙ্গাপুর। জন্মেছেন লন্ডনে, হ্যামস্টন এবং কিলবার্নে বসবাস করেছেন এবং সেখানকার এমপি হচ্ছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ পদবীতে ছিলেন, রাজনীতিতে সাফল্য অর্জন করেছিলেন। উনি বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করতে পারতেন, যেহেতু বাংলাদেশের বংশোদ্ভূত একটি অনেক বড় রাজনৈতিক পরিবার থেকে তিনি গেছেন। কিন্তু ওই যে দূষিত রক্ত, ওনাদের যে পাবার আকাঙ্ক্ষা বা লোভ, সেটা তাকে মুক্ত করতে দেয়নি। ফলে 13 সালে উনি যখন কেবল রাজনীতিতে একটা সক্রিয় হচ্ছিলেন, একটা ভালো জায়গায় যাবেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে, তার মা ছিলেন, তার খালা ছিলেন এবং নিজেও ছিলেন। ওখানে তিনি প্রায় 56 বা 59 বিলিয়ন ডলারের একটি অর্থ তিনি আত্মসাৎ করেছেন, বা উনি অর্থ একটি পেয়েছেন। এবং উনি যে লন্ডনে যে বাড়িতে বসবাস করেন, সেটাও আওয়ামী লীগ করা একজন ভদ্রলোক। ফলে সেটা ফাঁস হওয়ার পরে উনি কি করে সে বাড়িটা পেলেন, কি করে তিনি সেখানে আছেন, এই সমস্ত বিষয় নিয়ে তার মন্ত্রিত্ব পদ ছাড়তে হয়েছে। তবে এমপি পদ এখনো আছে। তারা বলেছে এখন আমাদের কাছে ক্লিয়ার না, এটা আরো বেশি তদন্ত হতে হবে, স্পষ্ট করতে হবে। তার নামে যে সমস্ত প্লট বরাদ্দ দেওয়া আছে, যেমন পূর্বাঞ্চলে, তারপরে গুলশানে এবং গাজীপুরে তার অনেক বড় রিসোর্ট আছে। এই সমস্ত বিষয় নিয়ে পূর্ণাঙ্গ এক তদন্ত চলছিল। সেই তদন্ত নিয়ে আদালতে মামলা করে দুদক, এবং সেই মামলা আমলে নিয়ে আদালত তার নামে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই গ্রেপ্তারি পরোয়ানার নোটিশটা লন্ডনে যাবে। সেটা নিয়ে আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। প্রথম আলো সহ দেশের জাতীয় দৈনিক পত্রিকায় অনেক রিপোর্ট এসেছে। আমাকে হয়রানির জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে টিউলিপ। এটা টিউলিপের বক্তব্য। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। দুদকের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এ অভিযোগ করেছেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে হাসিনার শাসন আমলে নানা ধরনের দুর্নীতির অভিযোগ বড় পরিসরে তদন্ত শুরু করে দুদক। তার অংশ হিসেবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগ তদন্ত করছে সংস্থাটি। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হ্যামস্টিড অ্যান্ড হাইগেট আসনের এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশে তার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর আলোচনা সমালোচনার মধ্যে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার এর পদ থেকে ইস্তফা দেন তিনি। প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগের মামলায় দুদকের অভিযোগপত্র আমলে নিয়ে গতকাল রোববার টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা সহ 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত। দর্শক, তার মানে 53 জন, গোটা পরিবারের যে লোকজন, তার খালা, তার মা এবং তার খালাতো ভাই সহ যারা আছে, এবং তার পরিবারের অন্যান্য সদস্য মিলে যারা লোভ সামলাতে পারেনি বা তাদের নামে প্লট বরাদ্দ নিয়েছে, অথচ কিন্তু এর আগে তারা বলেছে যে আমাদের কোনো লোভ নাই, আমাদের 32 নম্বর বাড়িটাও আমরা দিয়ে দিয়েছি জনগণের জন্য, এবং আমাদের কোথাও কোনো জমি নাই। দেখুন, এবং ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে কত প্লট তাদের নামে বেরিয়েছে, এবং তার লিগ্যাল দুর্নীতির সেগুলো কি আছে। তো সেটাই ব্যাপার। তো আদালতে গ্রেপ্তার পরোয়ানা জারি হওয়ার পর এই একটা অবস্থা। তো লিগ্যাল সেই সমস্ত অভিযোগ বাস্তবে আজ সোমবার গার্ডিয়ানের
এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন টিউলিপ সিদ্দিক। জবাবে তিনি বলেন, বাংলাদেশি কর্তৃপক্ষগুলোর কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। পুরোটা সময় তারা মিডিয়া ট্রায়াল চালিয়েছে। আমার আইনজীবীরা উদ্যোগী হয়ে বাংলাদেশের কর্তৃপক্ষকে চিঠি লিখেছেন, তবে তারা কখনো এর জবাব দেয়নি। টিউলিপ সিদ্দিক বলেন, আমি নিশ্চিত আপনারা বুঝবেন যে এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারকে কোনো প্রসঙ্গ বা মন্তব্যের মাধ্যমে আমি বিশেষ গুরুত্ব দিতে পারি না। এটা পুরোপুরি আমাকে হয়রানি করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। এমন কোনো প্রমাণ নেই যে আমি ভুল কিছু করেছি। প্রিয় দর্শক, এই যে তার নামে যত কিছু আছে এগুলো সমস্ত কিছু অস্বীকার করেছে। এর আগে তার খালাও এরকম করত। বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের যে সংবাদ, যে সমস্ত সম্মেলন, সেই সম্মেলনগুলোতে নানান ধরনের হালকামি, ইসলামিপনা বা অন্যের নামে ক্রিটিসাইজ, এগুলো সবই করত এবং নিজের যত অপকর্ম সমস্ত কিছু তারা অস্বীকার করত। এবং এখনো দেখবেন যে ভারতে যে আছে সেখান থেকেও সে জুলাই আন্দোলনও দেখবেন, রংপুর বিশ্ববিদ্যালয়ের যে ছেলে বুকে গুলি নিয়ে মৃত্যুবরণ করেছিল, প্রথম শহীদ আবু সাইদ, তাকেও বলেছে যে মাথায় আঘাত লেগে সে মৃত্যুবরণ করেছে। মানে এরকম একটা সাক্ষাৎ সমস্ত সময় সে মিথ্যা কথা প্রচার করে। তো তার ভাগ্নি আমার মনে হয় সেও এখন এই সমস্ত কথা বলছে, তবে তদন্তে পরে সব বোঝা যাবে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সন্দেহভাজন কোনো ব্যক্তিকে বিচারের আওতায় আনতে তাকে প্রত্যর্পণের জন্য এক দেশ আর এক দেশের কাছে আবেদন করতে পারে। যুক্তরাজ্যে বাংলাদেশে 2B প্রত্যর্পণ দেশ হিসেবে তালিকাভুক্ত। এর অর্থ প্রত্যর্পণের সিদ্ধান্তের জন্য যুক্তরাজ্যের মন্ত্রী ও বিচারকদের সামনে অবশ্যই স্পষ্ট প্রমাণ তুলে ধরতে হবে। এ বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন মুখপাত্র বলেন, তিনি একক ঘটনার বিষয়ে মন্তব্য করবেন না। আর গতকাল রোববার টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা বলেছেন, দুদক বিগত কয়েক মাসে গণমাধ্যমের মাধ্যমে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছে। প্রিয় দর্শক, এরপরেও এই কথাগুলো আরো আছে, কিন্তু আমি শুধু এটুকুই বলতে চাই যে টিউলিপ সিদ্দিক যে সমস্ত কথা এখন বলছে এগুলো কোনোটাই ধোপে টিকবে না। যদি এখানে তার যে মামলা হয়েছে সেই মামলায় যদি সেটা প্রমাণ হয়, তাহলে টিউলিপ সিদ্দিককে অবশ্যই তার পরাভব ভোগ করতে হবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।